আমি যে ডিজাইনটা করব, ঠিক আছে? আজকে তো এইখানে হচ্ছে আমাদের এই প্রোফাইলটা তো এইরকম ডিজাইনগুলো করব। এগুলা ডিজাইন কিভাবে করতে হয় সেটা আজকে দেখব। তো এটা খুব সহজ একটা ট্রিক্স আছে করার জন্য। অনেকেই জানো হয়তোবা, যারা কাজ জানো এগুলো পারবা। তো আমরা এখান থেকে আসবো কি, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসে একটা হার্ডবোর্ড নিয়ে নেব। হার্ডবোর্ড সাইজটা হবে আমাদের ওয়েব সাইজ 1920 বাই 1080। 1920 বাই 1080 পিক্সেলের একটা হার্ডবোর্ড সাইজ নেব। নেওয়ার পর এইখানে যা আছে তাই থাকবে। এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমাদের এই যে হার্ডবোর্ডটা এরকম আসলো। তো এরকম আসার পর এইখান থেকে একটা হচ্ছে আমরা এর উপরে আরেকটা লেয়ার নিব। লেয়ার বলতে কি, এই হার্ডবোর্ড সাইজের অনুযায়ী একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার জন্য এইখানে যাব, যে একটা রেক্টেঙ্গেল যাব। রেক্টেঙ্গেল টুলে দিয়ে আমরা এখানে স্টক কালারটা অফ করে দিব। স্টক কালার অফ করে দিলাম। এইখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কালো নিব। নেওয়ার পর বাইরে একটা ক্লিক করলাম, এখানে 1920 দিলাম। আর এখানে হচ্ছে 1080 সাইজের একটা কি হার্ডবোর্ড নিয়ে নিলাম। এখান থেকে রেক্টেঙ্গেল টুল থেকে নিলাম। এখন নেওয়ার পর এটা কাজ করতে হবে কি, আমরা এখান থেকে একটা শেপ তৈরি করব। শেপ, তো শেপ তৈরি করার জন্যে আমরা চলে যাব হচ্ছে এই যে পেন টুলে, ঠিক আছে? পেন টুলে আসলাম, বা এখান থেকে পেন্সিল টুল নিতে পারো। এই যে পেন্সিল টুল নিলাম, এখানে ডাবল ক্লিক করবা পেন্সিল টুলে। এটা স্মুথটা এদিকে বাড়াই দিবা। স্মুথটা বাড়াই দেওয়ার পর যা থাকবে তাই এখানে ওকে ক্লিক করলাম। তো স্মুথটা নিয়ে নিলাম। এখন হচ্ছে এইখান থেকে তো আমরা একটা কালার দিয়ে দিই। এই কালারটা, আচ্ছা, রেড কালার দিয়ে দিই, ঠিক আছে? রেড কালার দিয়ে আমরা এইভাবে একটু বড় করে নেব, এইটা যদি সাজাই আর কি। আচ্ছা, আবার পেন টুল নিলাম, পেন্সিল টুল নিলাম, এটাকে এরকম করে নিলাম, এটা সারলাম। তো এটাকে এই যে দেখতেছো, এই যে এইটা কিন্তু এখানে আসছে। তো এটাকে স্ট্রোকটা আমরা রেড দিয়ে দিই, রেড। তাহলে এটা এখানে আমরা দেখতে পারবো, এই যে শো করছে। হ্যাঁ, এটা শো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটা সার্কেল তৈরি করব, সার্কেল। তো পেন্সিল টুল নিয়ে আমরা একটা এরকম মানে আর্ট করে নিলাম আর কি, একটা ড্রয়িং করে নিলাম। এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে, এখানে ইলিপস টুল আছে। ইলিপস টুল নিয়ে একটা হচ্ছে আমরা সার্কেল তৈরি করব। তার জন্য স্টক কালারটা অফ করে দিয়ে এটা হচ্ছে ফিল কালারটা ওপেন করে দেব, ঠিক আছে? তো এইখান থেকে একটা আমি এরকম করে হোয়াইট কালারের একটা নেই, স্টক নিয়ে নিলাম। হোয়াইট কালারের স্টক নেওয়ার পর এটাকে করবো হচ্ছে গ্রেডিয়ান কালার। গ্রেডিয়ান কালার করার জন্য আমরা হচ্ছে গ্রেডিয়ানে আসি। এখানে দেখবা যে বেসিক কালার আছে, তো এটা দিলাম। তো দেওয়ার পর এটাকে হচ্ছে ইনভার্স করে দিই, এটা কালো এদিকে রাখলাম। তো এটা কালারটা একটু চেঞ্জ করে দিব, এই কালার দিই। আচ্ছা, এই কালার দিই। এই হোয়াইটের এইখানে কালার দিব হচ্ছে এটা, আচ্ছা, এই কালারটা দিব। তো এটা কোথায় গেল? ওকে, এখানে আরেকটা পড়ছে। তো এইটাকে ধরে একটু এদিকে সামনের দিকে করে দিই, ঠিক আছে? এটাকে এরকম করে দিলাম। ওকে, তো এটা একটা হয়ে গেল। এখন এটার আর একটা কপি করে নিব। কপি করে নিয়ে এখানে রাখলাম। এই কালারটা একটু চেঞ্জ করে দিব আমরা। এইখান থেকে কালার নিয়ে নিতে পারি, একটা এই কালার দিতে পারি। আর এইখানে এটার সাথে তোমার, আচ্ছা, রেড কালারই যায়।
ওকে। তো এই কালারটা রাখলাম। এখন এই ২ টাকে আমরা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে অবজেক্টে আসবো। অবজেক্টে আসার পর এখানে হচ্ছে এই যে ব্লেন্ডে ক্লিক করে এখান থেকে হচ্ছে মেক এ ব্লেন্ড। ঠিক আছে? মেক ব্লেন্ড। এখানে মেক ব্লেন্ড করলাম। এটা এরকম হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন এটা সিলেক্ট করে এই যে পেন্সিল টুল দিয়ে যে শেপটা তৈরি করছি, এটাকে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার এখানে অবজেক্ট ফাইলে আসবো। এই উপর থেকে অবজেক্টে আসার পর এখান থেকে ব্লেন্ড আছে। ব্লেন্ড থেকে চলে যাব যে রিপ্লেস স্নাইপ নামের যে অপশনটা আছে। তো এইখানে ক্লিক করলাম। ক্লিক করলে এইটা এইখানে আসবে। আসলো। আসার পর আমাদেরকে চলে যাইতে হবে আবার এখানে অবজেক্ট থেকে এই যে ব্লেন্ডে আসবো। ঠিক আছে? এই যে রিপ্লেস যে ব্লেন্ডটা করছি বা হচ্ছে ব্লেন্ড অপশন। এখানে ব্লেন্ড অপশনে ক্লিক করলে আমাদের এরকম একটা প্যানেল আসবে। ব্লেন্ডের প্যানেল আসবে। এখান থেকে স্মুথ কালার আছে। ক্লিক করে এখান থেকে দিব যে এই যে এসপিস এটা কি হচ্ছে? স্পেসিফাইড ডিসট্যান্স। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা যদি আমরা যতগুলো পিক্সেল বাড়াইতে চাই এখানে বাড়াইতে পারবো বা এইখান থেকে হচ্ছে স্টেপগুলা যেই আছে এটা বাড়াইতে পারি এই যে ডটগুলো। ঠিক আছে? তো এখান থেকে আমরা ২য় নম্বর অপশনটা দিব। এটাতে দিলাম। দেওয়ার পর এটাকে যদি আমি দেই ৫০০ তাহলে দেখতে পারবা এখানে ৫০০ আছে। তারপর এখান থেকে আরো যত বাড়াবা এই যে এইখানকার ইয়াগুলা তত আমাদের বাড়তেই থাকবে। দেখো। তো এটা আমি দিলাম ৬৩৫ আসছে। এখান থেকে যদি ওকে দেই, ওকে দিলে দেখতে পারবা এটা যদি বড় করি তাহলে আমাদের এরকম একটা শেপেই কিন্তু রূপান্তর হইল। ঠিক আছে? এখন আমাদের যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চাইলে একটা গ্রেডিয়ান্ট কালার দিতে পারি। এইখান থেকে আমরা একটা গ্রেডিয়ান্ট কালার এপ্লাই করে দেখি কেমন লাগে। তো এই গ্রেডিয়ান্ট কালারটাও দিতে পারো বা হচ্ছে যে কোনো কালার এখান থেকে আমরা কিন্তু চাইলে সেটা পরিবর্তন করতে পারি যেটা আমাদের ভালো লাগে আর কি। এটা এখানে থাকলো, এটার সাথে এটা যায়। ওকে। তো এটা যদি এইভাবে দেই তাহলে এটা একটা কালার হইলো আমাদের। এখন এটাকে ধরে একটু আমরা ছোট করে দিতে পারি। ওকে। এইখান থেকে ছোট করে আবার একটু এখান থেকে বাড়াই দেই। ওকে। এরকম করে বাড়াই দিলাম বা এটা যদি আমরা এইভাবে বাড়াই, যেটা যেভাবে আছে এভাবেও যদি রাখি সেটাও আমাদের সমস্যা নেই যেটা আছে। তো এইভাবে রাখার পর আমরা যাব আবার রেক্টেঙ্গেল টুলে। যাওয়ার পর এইখানে বাইরে একটা ক্লিক করে আমাদের যে শেপটা আছে এই শেপ অনুযায়ী একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। এখান থেকে স্ট্রোক কালারটা আমাদের ওপেন করে দিতে হবে। আর হচ্ছে আমাদের ফিল কালারটা অফ করে দিলাম। এখন এইভাবে আমরা হচ্ছে ২ টাকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এটা মেক এ ক্লিপিং মাস্ক করলে এটা আমাদের হার্ডবোর্ডের সাথে মিল হয়ে গেল। ঠিক আছে? আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই যে এইখান থেকে এইখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো এই যে এই ব্যাকগ্রাউন্ডটার সাথে হার্ডবোর্ডটার সাথে এটা মিল হয়ে গেল। হ্যাঁ? তো দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু একটা আমরা ডিজাইনটা তৈরি করতে পারি খুব সহজে। এই যে এরকম ডিজাইন। ঠিক আছে? তো চাইলে এরকম ইফেক্টটাও দিতে পারো। সেটার জন্যে কি করতে হবে? তো এটাকে আমরা সিলেক্ট অবস্থায় আচ্ছা এটা হচ্ছে যেহেতু ব্লেন্ড করে নিছি আমি, তার আগে যদি আমি দেখাই দেই এইখান থেকে অবজেক্টে যাওয়ার পর এই যে ব্লেন্ড অপশন যেটা আছে এইটা থেকে যদি আমরা এই ৩য় নাম্বারটাতে যদি সিলেক্ট করতাম তাহলে আমাদের এই ইফেক্টটা পড়তো। এই যে এরকম আসতো। এই যে একটু কি জন বলে
মানে লোমের মতন কিন্তু আসতো, হ্যাঁ? তো এটা একটা এইভাবে গেল। তো এখন এটাকে আমরা সেভ করব কিভাবে? কন্ট্রোল শিফট এস চাপে এটাকে আমরা এইখান থেকে সেভ করতে পারি ইপিএস এ। এইখান থেকে সেভ অপশন, এইখান থেকে ইলাস্ট্রেটর 10 দেওয়ার পর এখানে হচ্ছে ওকে তে ক্লিক করব। ওকে তে ক্লিক করলে আমার এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ ফাইলটা এখন আমি যদি দেখি এইখানে যে কেমন দেখাচ্ছে আরকি। তো এই যে আমার প্রিভিউ যে অপশনটা আছে, এই যে প্রিভিউটা, তার এমবিটাও কিন্তু আমার ৬ এমবি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আমার এটা কিন্তু Adobe Stock এ একদম রেডি টু ফাইল হয়ে গেছে। এটা জাস্ট এসইও করে আপলোড করতে পারবো।